বলছে যে আলাপচারিতায় এ ৩ টা কাজ করবে। আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দিবে। আজর কাসিনা আজরে আজিম। আল্লাহ তাআলা একবারে খুব শীঘ্রই দিবে। মানে ফাসাউতা নুতিহি আমি খুব তাড়াতাড়ি তাকে বদলা দিব। তাড়াতাড়ি দেওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা আজে-বাজে কথা ছাড়ার কারণে দুনিয়া তার জীবনে বরকত দিবে। তার আমলে বরকত দিবে। সবকিছুর মধ্যে বরকত দিবে। আবার আল্লাহর কাছে বিশাল বড় প্রাপ্তই আছে। তাহলে আমার আলাপচারিতা ঠিক রাখতে হবে। এখানে আমি বলছি আমার খামোশ থাকতে হবে। চুপ থাকা। আর যদি আমি কিছু বলতে চাই তাহলে ক্যাটাগরি ঠিক করা যে ভাই যার টাকা পাওয়া আছে সব দিয়ে জান্নাত কামান। অথবা ভালো কাজ করে জান্নাত কামান। আর জান্নাতে যাওয়ার পথে যে একটা বড় বাধা সেটা হলো বান্দার হক। আমার দ্বারা কি নষ্ট হচ্ছে, আপনার দ্বারা কি নষ্ট হচ্ছে, এ হকগুলি আদায় করেন। তো একটা মানুষ যখন দান করবে, ভালো কাজ করবে, এরপরে বান্দার হক যেগুলো আমার দ্বারা নষ্ট হয়েছে, এগুলো যদি তার সামনে থাকবে, সে তো আজর আজীম পাবে। সে পাবে না কেন? কারণ দানও হচ্ছে, আমলও হচ্ছে, বাধা ছিল বান্দার হক। ওই বান্দার হকটা আবার ইসলাহ বাইনান নাসের কারণে হচ্ছে। তখন সে জান্নাত পাবে কি পাবে না? তাহলে একটা আমাকে পুরা খামোশ, চুপ। মান সমাত্তার নাজা। মান সমাত্তার নাজা মানে এমন না। এর অর্থ যে চুপ থাকে সে নাজাত পাবে। এর অর্থ নামাজে দাঁড়িয়ে কেরাত পড়বে না। এটার অর্থ এটা না। নামাজে আর দাঁড়িয়ে কেরাত পড়লো না। এ হাদিস মান সমাতা নাজা। যে চুপ থাকলো কি? নাজাত পেল। তা নাজাত পানে মানে কি? এজন্য কেরাত বাদ দিয়ে দিয়েছে। মান সমাতা বিয়ে করতে গেছে এখন কবুল বলেনি। মান সমাতা নাজা। মান সমাতা নাজা মানে মানে একজন মানুষ নিজেকে কন্ট্রোল করেছে। নিজেকে কন্ট্রোল করেছে। যেখানে গীবত করতে ভাল লাগতো গীবত করেনি। গীবত শুনতে ভাল লাগতো শুনেনি। একটা কমেন্ট করতে মন চেয়েছে, কমেন্ট করেনি। সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। সে আসলে বেঁচে গেল। যে একবারে মানে কথার দ্বারা যে গুনাহগুলো হয় ওই ব্যাপারে খামোশ ইখতিয়ার করেছে সে বেঁচে গেছে। সে বেঁচে গেছে। বাকি কথার দ্বারা যদি কিছু কমাতে চায় সব কামাতে হবে সদকা মারুফ, ইসলাহ এই দিক কামানো। ওটা অনেক বড় কারণ। এ কারণ এর কাছে কেউ থাকবে না। যে চুপ থাকে মানুষের সামনে আউল-ফাউল কথা বলে না। ওর সাথে কেউ আড্ডাই দেয় না। আড্ডা দিয়ে মজা লাগে না। ওর সাথে কে আড্ডা দিবে? ভাই থাক ওই কথাবার্তা বলে না, ওর সাথে কথা বলে কি লাভ? এই যে চুপ থাকার অভ্যাস করলো অটোমেটিক আপনাকে আপনার সাথীরা বাঁচিয়ে দিবে। না আমার সাথে কথা বলে লাভ নাই। কথা বলে বাবা কয় টাকা আছে দাও। এই যে মহিলা ভিক্ষা করতে এসছে ওকে ১০ টা টাকা দাও। এই ১০ টাকা ওই দাঁড়িয়ে, দাঁড়িয়ে ওই চানাচুর, ঝালমুড়ি এগুলো আমার সাথে খাবে আর আড্ডা দিবে না। ও বলে ১০ টাকা ঝালমুড়ি না খেয়ে গ্যাস-ট্যাস তৈরি না করে। এ মহিলা এখানে ভিক্ষা করতে এসছে ওকে ১০ টাকা দাও। ওর কাছ থেকে সব পালাবে। আর যে ঝালমুড়ি খাওয়াবে, ফুচকা খাওয়াবে, ভুচকা খাওয়াবে, ওর সাথে যেয়ে দাঁড়িয়ে গল্প করবে, আড্ডা দিবে। এই আড্ডার জায়গাগুলো যেয়ে দেখেন। হোটেলগুলোতে ফুচকা খেয়ে কি যে গল্প করতে থাকে। আর যদি তরিকা এমন হতো, ভাই ফুচকার টাকাটা কি করেন? এ ৩ জন মানুষের ভেতর ভাগ করে দেন। কারণ এখন তো এ গরিবগুলো পালার ব্যবস্থা নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পালবে কে? জিম্মাদারি আমাদের উপর। এ কথা বললে ওকে ফুচকার কেউ দাওয়াত দিবে না। বলে উল্টা ওকে ৩০ টাকা হারাতে হবে। হারাতে হবে। আর দাঁড়ালে যখন ওই আসলে দুনিয়াতে আসছিলাম কেন?